বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم سبحان الله الله কি হইল এই ইমানদার বান্দা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো আহুদ্দিন আল্লাহ দেব আল্লাহ দে ইমানদার আয় আল্লাহ আর রাসূলের আনুগত্য করো ওয়ালা তুবতিলু আমালাকুম তোরার আমলরে বাতিল করি না ফলাইও তোমার আমলরে নষ্ট ন করিও তার মানে জিন আমল করিও নামাজ পড়িও রোজা রাখিও হজ করিও যাকাত দিও রাস্তা বাঁধিও মসজিদ দিও মাদ্রাসা দিও কতটি আমল করিও না গরবা খাস সবর নেকি হামিরি ইনরে তোরা কি না করিও আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করো ইমানদার কিন্তু তোমার আমল কি না করিও কামাত নবা আমল কি নষ্ট এখন অন্যরা আমল জানলে নষ্ট না করতে হর কি হারণ আমল নষ্ট হয়ে যাক ইন্ন চিনিলে আমল বাঁচাইতে দিবেন না তাহলে একটা হইম না কি আমল নষ্ট ই হই দেখিলে আমরা বাঁচিতে বেললাই আমল রক্ষা করি বেললাই আমল নষ্ট হতে কি কি খেয়াল করন এ আয়াতর মাথা খাত কোরআন আয়াতি বান্নি সদ্দি মুফাসসিরিনে কেরাম যে সকল কারণে বান্দা বান্দার আমল বরবাদ হয়ে যাগই কয়েকটা কারণ লেখে একটু এক কারণ দিয়ে কুফরি করলি শিরিক করলি আমল নষ্ট হয়ে যাগ ইবাদত করা পরে খাল্লাই আর যাতে মখলুক করে ইবাদত করার দরকার শিরিক করা আরম্ভ করে কি ইবাদতিন থাকবে না আমলহীন তাহলে আমল নষ্ট হয়ে যাবে এক নম্বর মায়ে কি কুফরি এবং শিরিকের কারণে দুই নম্বর হইছে ইসলাম ধর্ম কবুল করি আবার গমনলার বলে হই ইসলাম ধর্ম ফালি কুফরি ধর্ম দিয়ে কাফর গই মুরতাদ গইলে গই মানুষের আমল বরবাদ হইছে কি গইলে গই মুরতাদ হইলো কি হইছে গই আমল নষ্ট আনা তো খস্তর বল্লা ভাইয়া আয়েশা গর দিন বিরত নই না ওরা ওরা তো বিরত তোলার ফল নাই কি করে ওরা তো বুঝতে না আর কথা নাকি মুশকিল ভাষা কই দিন বুঝের ফল লাইতে না আরে নেইমার রুদ্র মেসির কথা কইতে তুমি জার কই গাড়ি মনত মজা লাইবো কত কোরা হাদিস আর বালিয়ল নেইমার মেসি কইতে হইতে আর্জেন্টিনা ব্রাজিলের কথা কইতে 2 মাস 1 মাস 1.5 মাস না কাটাই ফেলাত দে হোটেল ফ্রি পতাকা বানাই দে বিড়ে বেশি না আদা মাইলি তুনে বালিনো না বাঙালি জাতিনো না অথচ বাইরের কান্ট্রি জোন খেলা হার ইতারা ইতারা হামলো মরি যার হতে খেলা হাত কালা হোক গারা খামারা করি আর আর বালি হলে বেম বন্ধ করি তারা মারে দি নামাজ দর নেইমার মেসি চলেন না চলেন এ বুড়া কদুনো লাড়ি ধরে ধরে গাড়ি গাছের ঠ্যাং লইয়ে এনে যার কদি রাতি মসজিদটা করে দিতে দি ট্যাঙিয়ে নাই একান্ত গিয়ে সুলদারে ভাই কি বলে এ বল মারিব তো বলো গোলক গোলক দিয়ে বেরিয়ে সাইবেলা জানতে রাইতো 2টা 2:30 বাজে ইনি ইমান দুর্বল গিয়ে দেন না ইখুদিন আসরার মুহাব্বত করতে মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু হাদিস আসলে যে আল্লাহ সম্পর্কে দিতার পর তাই বলে ইয়ার ভাই হলো সুলহারা তো মেশিন নেনি বলে নেইমার কাটে মোল্লা কুরা মানে ফেলে মাথায় পেরে তিন কত মজা লাগবে আর কোরআন হাদিস এই মাহফিলের কোরআন হাদিস কম লাগবে না তেরাত হাইরে 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 আর মুসলমানের পর খরচার কো দুজকর কারা যার কত নিজ না জানে আজিয়া যারা আল্লাহর রাখতেছে তন দেখুন ও নো আজি কোটি কোটি টিয়া খামা ইনা জিয়ার আর ফিলিস্তিনের মা বোনের জুলুম করে দে ঠিক ইনারা মুসলমানের পর তো খবর আছে না ইতারা রোনা জিয়ারা মুসলমানের মার দে मुस्लिम से मुस्लिम का ये दीन का रिश्ता आज भी है
कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। मुस्लिम से मुस्लिम का, मुस्लिम से मुस्लिम का ये दीनी का रिश्ता आज भी है और कल भी रहेगा, आज भी है और कल भी रहेगा। আর মুমিন মুসলমানের এই সম্পর্ক রেশতাদার আজিও আছে কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কি না আমার ভাইয়েরা? কষ্ট হচ্ছে না আপনাদের? তাহলে আমল বরবাদ হয় কয়েকটি, আল্লাহ যাতে ওয়ালা তুবতিলু আমল। এখন তোর আমল নষ্ট না করি হর, তাহলে আমল নষ্ট হবে কি কারণ একটু জানা দরকার আছে না নাই? এত এক নম্বর কি কইলাম, হইতে পারে কুফরি শিরিক। দুই নম্বরে কি হইলাম, মুরতাদ হয়ে যাওয়া। কি হওয়া? মুরতাদ মানে বুঝছেন না, কলমা বলি মানে আবার গমনালার বলে হয়ে গিয়ে দি ইরতিদা এন্ডিকা মুরতাদ বলে ফলি মানে না নবীর ফোর আসিল, আবার খদনা তো গমনালার কে আবার মুরতাদ গই ইতারা নবীর ইসলামের কুফনিয়তা হদিন কি গরিদের কাফর হলরে প্রচার কর। ইনান নবীর সাহাবল ফুনাইয়ের মেশকাতুত হাদিস আছে, আমার নবী কি বললেন, ইন্নাল আরদা লাম তাকবালহু। হে আমার সাহাবায়ে কেরাম শোনো, উনি যে মুরতাদ হয়ে গেলেন, ওনার ঈমান, ওনার আমলও শেষ, ঈমানও শেষ, ঠিক কিনা? আমি নবী বলতেছি উনাকে জমিন কি করবে না, রিসিভ করবে না। কি মানে উনি মারা গেলে জমিন উনাকে কি করবে না, অনার করবে না, উনাকে গ্রহণ করবে না। এই কথা বলতে দেরি নেই, সাহাবায়ে কেরাম তো আমার নবীর বাণীকে বিশ্বাস করতেন। সাহাবায়ে কেরাম উৎপেতে বসে আছেন, আমার নবীর জমিও বাণী অগ্রিম খবর দিলেন, এই মুনাফিক মুরতাদ ইসলাম, ইসলাম থেকে মুরতাদ হয়ে গেলেন। আমার নবী অগ্রিম ঘোষণা দিলেন তাকে জমিন কি করবে না, কবুল করবে না। সাহাবায়ে কেরাম অপেক্ষায় আছে সে কোন দিন মারা যায়। ওই ব্যক্তি মুরতাদ যখন মারা গেলেন, ওনার ওয়ারিসগণ আত্মীয় স্বজন যখন দাফন করতে নিলেন, সাহাবায়ে কেরাম দূর থেকে তাকিয়ে আছে ওনার কি অবস্থা। ওনাকে মাটির ভিতর দাফন করাতে দেরি নাই, কবর ওনাকে এমন ভাবে নিক্ষেপ করেছে অনেক দূরে গিয়ে ছিটকে পড়েছে। নাউজুবিল্লাহ বলেন না। ওনাকে একবার দাফন করলো খবরে কি মেরে গিয়ে দে একবার মেলা মেরে গিয়ে কয়েক মাস দূরে যাই ফুরবে লাশ। যারা দাফন করে ডর হত ভাই বিকেল আসবে দাফন করে লামনে জঙ্গল বেলা ডলার। একবার নয় অনেকবার দাফন করেছে, কিন্তু জমিন তাকে কি করে নাই, গ্রহণ করে নাই। মেরারান হাদিস আছে, আমরা কয়েকবার দাফন করলাম, কবর তাকে বাইরে ফেলে দেয়। তাহলে অনেক ইমানদার নেককারদের জন্য কবর অপেক্ষা করে, সাইজে বগদাদের জন্য কবর জান্নাতের বাগিচা, গরিবের নামাজের জন্য কবর জান্নাতের টুকরা। আল কবরু রওজাতুন, সুবহানাল্লাহ। কবর হচ্ছে কি বলেন না, রওজা বাগান। আল মুমিনু ফি কবরিহি ফি রওজা, একজন ইমানদার কবরের মধ্যে থাকলে সে একটা বাগানে থাকে। সুবহানাল্লাহ। কি বোঝাতে চেয়েছিলাম, মুরতাদ হয়ে যাওয়া এটাও আমল বরবাদ হয়ে যাওয়ার কারণ। তিন নাম্বার হচ্ছে মুনাফিকি। তিন নাম্বার কি? মুনাফিকি। মুনাফিক যারা মুনাফিকি করে, দ্বিমুখী নীতি কি করে, অনুসরণ করে। মুখে যা বলে তা অন্তরে বলে না, যা অন্তরে বলে তা মুখে স্বীকার করে না। হওয়ান মুখিতা তুম ইন্দিয় খদ নবীর মিলাদুন নবী গরণ জায়েজ, অন্তর খদ বেদাত 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 বাজাই না বাজা ছয়। মুখে এক কান অন্তর এক কান, মুখে এক কান অন্তর এক কান, দ্বিমুখী নীতি পালন করে। এইরকম মুনাফিকের কারণে মানুষের আমল বরবাদ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেন মুনাফিক এমন মারাত্মক,
ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিক থাকবে একেবারে জাহান্নামের নিচু স্থানে। দুজকের নিম্ন তবকার মধ্যে কার স্থান? মুনাফিকের স্থান। তাহলে মুনাফিকের কারণে মানুষের আমল কি হয়? নষ্ট হয়। এই যুগে দেখেন অনেক মুনাফিক আছে না নাই? একটা লাগা দিয়ে উইতার আর একটা লাগা দিয়ে মুনাফিকের সমাজ চলে না চলেন, পরিবার চলে না চলের। এই মুনাফিকের কারণে মানুষের ইবাদত বন্দেগি আমল কি যাগই। আর এনে মুসলমান মার হয়ে যাবে, হইতো না পারিব ভাই। কিয়ামতের মাঠে খবর দেখি এদিন নামাজ পড়ে গেল, এদিন রোজা পড়ে গেল, এদিন যাকাত দিলাম দিয়ে পড়ে গেল। এই মুনাফিকের কারণে আমল কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। 4 নাম্বার হচ্ছে রাফুস সাউত ইনদা রাসূলিল্লাহ, আমার নবীর সামনে যদি আওয়াজ বড় করে, ঠিক না, অথবা নবীর সাথে বেয়াদবি করলো আমল কি হয়ে যায়? তার দল কোরআনে পাকের মধ্যে আছে আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে আমার ঈমানদার বান্দারা, হে আমার বান্দারা, তোমরা তোমাদের আওয়াজ আমার নবীর উপরে করিও না। লা তারফাউ আসওয়াতাকুম, তোমাদের আওয়াজকে উচ্চ করিও না আমার নবীর আওয়াজের উপর। এরকম যদি কেউ করে, আয়াতের মধ্যে আসান তাহবাতা আমালুকুম, তোমাদের আমল কি হয়ে যাবে? নষ্ট, বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা নিজে নিজে টেরও পাবে না যে তোমাদের এক গাঁটটি আমল কি হয়ে গেছে? বরবাদ হয়ে গেছে। তাহলে নবীর আওয়াজের উপরে আওয়াজ বড় করলে, রাসূলের শরীয়তের উপরে যদি গলাবাজি করে, মন গড়া কথা বলে, নবীর সম্মান যদি ক্ষতি করে, নবীর হাদিসে পাকের উপরে যদি বাড়াই কথা বলে, উচ্চ স্বরে মন গড়া কথা বলে, তার ঈমান আমল থাকবে না। আরে নবীর শানে বিয়াদবি করলে আমল বরবাদ হয়ে যায়, এটা কোরআন দ্বারা প্রমাণ, ঠিক কি না? আরেকটা দলিল দেখাই, ইবলিস আছে না নাই? ওইসা নাও মাথা, ইবলিস আছে না? ইবলিস এখন খড়ছে, এখন সে এটারা ডল্লার পাল্লা খড়ক হইতে জবিনত খন না খড়ে। আল্লাহ ইবলিসও আসমানে ছিল, আদম আলাইহিস সালাম জান্নাতে ছিল, ঠিক না? সে অন্ডা খন আদম আলাইহিস সালামের লামা দিয়ে, জমিনের লামা দিয়ে ইবলিসের কি করি? ইবলিসের লামা দিয়ে জমিনের মাঝে খিললাই, গলার মাঝে কি দিলামা দিয়ে দে, লানতর গন্ডা দিয়ে নে। আর আদমর লামা দিয়ে দি কিল্লে গন্দম হাইয়ে দে, কি হাইয়ে দে? গন্দম হাইয়ে দে। ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ও আদম তোমাকে আমি জান্নাতে ঢুকাই দিলাম, জান্নাতের বৃক্ষের কাছে যাইও না। আদম আলাইহিস সালাম তো খোদা মনে হইল তো কেন করিব, কোন নাফরমানি করি তো দেহ সুন্দর গোলাকা দরিয়ে না, দরিয়ে না ধরে এ গুন্দম দরিয়ে মতর এ আস্ত করে জান্নাত তুম খড় করে গিয়ে গই। আপনারা বিচার করুন, আদম লাইমে আসমানত, ইবলিস তাকে কারণে সাহায্য করিব না? ইবলিস লাইমে দেখে আল্লাহ কি কারণে ইবলিসকে নামিয়ে দিয়েছে? বেয়াদবির কারণে। কিসের কারণে? ইবলিস লাইমে দে বেয়াদবি করি, ইবলিসের লামা দিয়ে দে বেয়াদবির কারণে। 2 নম্বর হইলি ইতার আমল বরবাদ গিয়ে দে বেয়াদবির কারণে। কিয়া আদমর সজদা করতে হইর ফেরেশতা বিয়া কোন করি কি ইল্লা ইবলিস, কিন্তু হন না করে আবা ইবলিস বলে আর অস্বীকার করি হদিন না মানি ওয়াস্তাকবার, অস্বীকার করতে না মানে তখন আর বলে অহংকার করে আসমানত, অহংকার করে আল্লাহ সহ্য করি আল্লাহ কথা ফতোয়া দি। ফতোয়া কেন দিবে? আজ ইয়াদিম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ফতোয়া দে ওয়া কানা মিনাল কাফিরিন। ওই ইবলিসিয়া তোরা আজ ফতোয়া দি দে তুই কাফের হইছিস, তো কি হইছে? ইবলিস খান্দে তো কত কিরা আর কে কাফের ডাকর খোদাই, এ কাফের ডাকনের হারাম বেন তো আইছে আদে কিচ্ছু না, শুধু নবীর বিয়াদি ফিগুর কে দে, কি করে দে কামাতো না আই বানা কইতেন আল্লাহ কোরআনে খদ দে। ইবলিসে সজদা না করে দে এরকম জমিনে মজা তো তাল্লাফার একটা জায়গা বাকি আছিল নসিব, আসমানতে ইবাদতের গাট্টি ফেরেশতা মহসবা এদিকে গণনার ফরজ। ইবলিসের জিন্দেগির ইবাদত আমল বেয়াগি নষ্ট গিয়ে ঈমান সহ শুধুমাত্র বাপ আদম লই বেয়াদবি করি।
নবীন কি করি দে কেন কই আর যুক্তি দিয়ে নে আদমর বানাইও দে মেডি দি আর বানাইও দে আগুন দিয়ে ন খোদা ওইনের খামল দে উর মিক্কাজন মেডির খামল দে মিক্কাজন সুতরাং আর বানাইও দে খলাকতানি মিন্নার আমাকে তুমি সৃষ্টি করেছ আগুন দিয়ে আদমকে বানিয়েছো মাটি দিয়ে এতলাই উগ দলা মারিলি খইকাইয়ে কোন না মেডিক দলাই মি কেন উর্মিকে জাগই দে বাজি আর উর্মিকে গেলে কই ফল ডলার বল খেলিবে না রে কিরু রাজি দলা গো মারবি উর্মিকে বিজ্ঞান ওইন করতে গিয়ে এক হলে তো ফুয়া বিয়া কোন পিল ফেলাই গেলে দেয় যাবে কই খেলার মাঠ ফেলে সাই আর ওন জিল খাদু উর্মিকে না দেয় মিকে যাতে সুলাত লাঁদে দেয় রে মার বাবি তোরা তরকারি লাঁদিব না কি ওই দেখি আছি ওন জালিল ওন উড়ো তো করছি এমনি কেজা তো জাতুরকে ফেলি আয়নে যাবো তরকারি ফেলি ইবলিস খোদে আল্লাহ তूने मुझे पैदा किया आग से তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো আর আদমর বানাই মেডি তুমি তো মেডির খামে মিক্কা জন আর খামল দূর মিক্কা তাকন তা মাথা কেন মিক্কা করি তুমি আত্মিক্কা তা করিবি তো যার কথা নাই তো যুক্তি দিয়ে দে বলে তার যুক্তি মাঝে মুক্তি আছে না আজিয়া বাতিল ফেরকারা অনেক যুক্তি দিয়ে অনেক যুক্তি কাটায় সাহাবীর যুগ আসেনি তাবির যুগ আসেনি নবী বিয়ে করে শাদি করে গিয়ে সুতরাং ইবে মেডিন না আরাম নারী না মানুষই বিয়া ইবে বিয়েকে করে লিম্বর যুক্তি দেয়া নাউজুবিল্লাহ ইবলিসের মতো যুক্তি দিলে যুক্তির মুক্তি আছে না ধ্বংস হয়ে যায় বুঝে আমল ইমান বরবাদ যায় বুঝে ঠিক কিনা ইবলিস জান অযথা যুক্তি দেওয়ার কারণে তার ইমান আমল ব্যাংক ইয়োগি একবার লানতর গন্ডাতে খড়লামা দি জমিন লামা দি আইজ আসমানে যাইতে গিয়ে না ইতারা গিয়ে দেখতে ফেললে লকমাতার ইবলিসের অনা ন দেখে দের কিন্তু আরার ভিতর খজ্জিয়া মারা মারি লাগাই দেন না ওদের ফেতনা ছড়ানো না ছড়া নুজাতুল মাজালিস আল্লামা আব্দুর রহমান সফুরি রিওয়ায়াত নকল করেছেন নূহ আলাইহিস সালামের কিস্তি যেতে বলে আঙ্গির কিস্তি যেতে বন উড়ের ইবলিস বলেন যে গিয়ে বলে নৌকার হান্ডাত হড়ে নূহ আলাইহিস সালামের কিস্তি রিয়েন্তি ইবলিস তো জবিনত আছে নূহ আলাইহিস সালাম তুই আঙ্গির কি আর তুই হন হাদ জোর আই ইবলিস একনা মাথা কাই কোন كما تونا باز صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم ইবা নুজাতুল মাজাহিদ আছে আনাস বিন মালিক বর্ণনা দিয়ে লাম্মা রাকিবা নূহুন আস-সাফিনা নূহ আলাইহিস সালাম যখন নৌকা চড়ে গিয়ে বলে কিস্তি তোয়ানা রব্বু তখন ইবলিস বলে যাইনে নূহ আলাইহিস সালাম বলে কি দেখা গেল زين كي خوي فقال له نوح من أنت نوح عليه السلام خد تميك خد أنا إبليس هاي هون إبليس نوح عليه السلام تعالى النبي خد تو خد إبليس ما الذي تريد يا إبليس أو إبليس تو كيساي بالله شدار خاصه أزرشيد قال اطلب لي من ربك التوبة অনু নবী ইবলিস অনর খাসার সিদি অন আল্লাহর খাসা আল্লাহ কাগরি তওবা কামনা কর আল্লাহ কাল্লা তো কি কুলন তওবা কা সন্তান মানে আয়কা তওবা করতে চাইনি জি নাই বাপ আদমুল্লাহ বিয়া দিবির গো নবী লইয়ে না আসমানো ইন তো কিসে তওবা চাই তওবা করতে চাইনি আমার করতাম না বিয়া দিবিন আর করতাম না এ কই তওবা করতে চার তো নূহ আলাইহিস সালাম তো সালাখত নাই এত বড় ইবলিস আর গদ্দানা বেরা দই লামা দি ইতারে লানতর গন্ডা দি আইতালা সুয়াজ গুলো কোন আল্লাহ নবুয়তন গাড়ি দেননি আবার ক্যান্সেল করে দেননি এ ডরে সাইয়েদ না ফুয়া দুয়া গরমে খজ্জাবাজি লোক গরে বাপে বেশি মারকি তার কই বেরো মারি বলে তে কি করি কি হাতে বোনের বাগ গর দিয়া জনে কারকান দিয়ে ফেটিস অথবা পেঁয়াজু দুয়া দি এম করি কি কইতে হাদের ইতার স্বর্গ দি হতম বাদে বাদ দিগির হতবে আল্লাহ দুয়া খুঁজো না ইতে কির কি আবা আই ননি আর ভাই আর গো খুঁজো দে ও আই ননি কই ফেলা দায় কিলি এখানে মাথা মারি তো বাসি বেলে কই ফেলে কারণ আসলে তেহাই তো যা দনা খাল্লা খুঁজো দে বাইউল্লাই তো বাপ মারি বলি গরো বলি হতবা ইতা গো আর গো খুঁজো দে বলো দেহাতি খর এন আর গোদাং খোলে তাতে কি স্বর্গ হয়ে ফেলে নাকি এত লাইট আগো হয়ে ফেলে দাবা আই ননি খনে খুঁজে দে আর ভাই খুঁজে ঠিক নূহ আলাইহিস সালাম তো সালা ও খুদা ইবলিস আর কাছে আয়ের তোর তো তওবা করতে স্যার এখন ইতার পক্ষে স্বর্গ করে দেন
এক একজন এক এক টেনশন আছো বাদ আল্লাহ আমি ইবলিসের জন্য সুপারিশ করতেছি না ইটার কিস্তির গুড়া তাই না খানের আল্লাহ এটা তওবা করতে স্যার তোমার দরবারে তুমি তওবা কবুল করিবে না বলা আর একটা খনা খুফনা দিতাম হনা আইতে আল্লাহ সুপারিশ করি দেন হ্যাঁ হইয়ার বলে আল্লাহ তুমি কেন লাগি হলো খোদা তুমি আল্লাহ কি জবাব দেয় কেউ নিবেন না তাওবাতুহু ও খড়া আল্লাহ দিন কিতাব ফরিয়ে বাইরে করে লিতে যেদিন কষ্ট হই এত জন্য কি তাওবাতুহু হে নূহ আলাইহিস সালাম ইবলিসের তওবা কি রকম জানো আমি তার তওবা কবুল করব বাবা আদম বলে বিয়াদবি করে দিয়ে কবুল করি ফেলাইম আই মাপ বলকম একখান শর্তে আইয়াতিয়া কবর আদম ফায়াসজুদু লাহু ইবলিসের যাইতে খদ বাবা আদমের খবর যাইতে হ মাজারত বাবা আদমের মাজার দিউক সজিদা দিতে হ সুবহানাল্লাহ ইবলিসের হবে বাবা আদমের মাজারে যে কি দিবেন লাই ইবলিস বলে ফরি আদম সারি আল্লাহর আসমানের মাঝে যে সজদা দিতে হলদি ফেরেশতা বউন করে গায় ন করে আদমের সজদে এই অপরাধের কারণে আর খরলামা দি এত বছর পরে খোদাই নেন করে খেয়াল করে রা দিয়ে দে আক মনর করে আং কবে ওই ইবলিস যা 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 তোর মাফ করে দিলেন এত বছর জমিনের লামা দি অদ দা করি বলো হদ্দা হদ্দা তোমার খবর যে সই দিবে দেখি ভাই আজ মাপ ন করি অরে ন 10 দিবে দেখবি অত অটো তো তোবা কি বুঝে খবর বুঝে এন কইয়ার ফাআখবারাহু বিযালিকা নূহ আলাইহিস সালাম আস্তে করে খোদাই কই দাও হতেন খারে কই ইবলিস তো তোবা আল্লাহ কবুল না করিবি তো দরবি আদি বিরগজ নবী লিয়ে নে তাহলে বুঝা তো নবীলে 1 নাম্বার 4 লাখ নম্বর বিয়াদি দিবি ইবলিস সুতরাং আর নবীলে কিয়ামত যারা বিয়াদি করের ও বল ইবলিসের ভাই খালতো ভাই মতো ভাই ঠিক কি খাওয়া ঠিক কইল নো 12 ডলার করে খাওয়া পড়িব হতেন ঠিক আছে না মন গড়া কইতে নাবা তাহলে সর্বপ্রথম নবীর সাথে যে বিয়াদি করে সে হচ্ছে ইবলিস যারা কিয়ামত নবী ওলিলে বিয়াদি করের নবীর ওয়ারিস আল্লাহ বিয়াদি রুম বনি ইবলিসের ভাই ঠিক তরখা তো ভাইদের বিয়াদি তরখা ইয়া তরখা বিয়াদি তরখা ভাইদের ইবলিস তো আবার ইয়ল ইবলিসের আদমের খবর সুজাইতের মাজার তো নূহ আলাইহিস সালাম হইদের বলে ইবলিস কি জবাব দেয় সায়া ফাকালা আনা মা সাজাদতু লাহু হাইয়ান ফাকাইফা আসজুদু লাহু মাইয়াতান ইবলিস কি জবাব দিল হে নূহ আলাইহিস সালাম যেখানে আমি মরা নবীকে কি করি নাই আসমানের মধ্যে জীবিত নবীকে কি করি নাই আসমানের মধ্যে জিন্দা নবীকে আমি কি করি নাই সিজদা করি নাই সেখানে আমি মাজারে গিয়ে বাবা আদমের মাজারে মক্কা শরীফ আমি মরা নবীর মাজার কিভাবে সিজদা করব নাউজুবিল্লাহ ইবলিস আর কাঙ্গুর যুক্তি দে তখন কথা আসমানের মাঝে বাবা আদম জিন্দা থাকতা কি নগরি এই জায়গা মাঝে একটা মাজার যাই না মরা নবী বের খেলা সজ্জা করতাম তাহলে ইন্তেকালের পরে দাফন হইয়ে দে নবী হলরে মরা হইয়ে দে ইয়ান খার খাম ইবলিসর কি নামাতে কান্ডা বাজি ইবলিস যারা নবী হলরে মাজার ভিতর মরি গই বলি ঘর গলি গই বলি হরে নাই বলি ঘর ও বনে ইবলিসর তরখা লইয়ে দে তাহলে নবীলে বিয়াদবি করিও তো ইবলিস নবীরে মরা হইয়ে দে মাজারের ভিতরে 1 নাম্বার তি বলতি ইবলিস এটা লালা হযরত ইয়ান জবাব দিয়ে মদিনা শরীফ যাই সুন্নি বোনরে হাগরে ফর সুন্নি বোনরে কি করে দিয়ে দেওয়া সেতন করে দিয়ে দিয়া খবরদার আর রাখি দল যে হায়াতুন নবী নবীর রওজা আকদাস জিন্দা শশনী সুবহানাল্লাহ হাইয়ুন বিজাসাদিহি আন নবীর পুরা বডি মুবারক আন নবীর রওজা পাক জিন্দা আছে না এখনো আরাম করেন না করেন তাআলা হযরত মদিনা শরীফ যে কি কই শুনিবেন না কি রওজার সামনে तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे चश्मे हाल में
से चुप जाने वाली तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम इबा खानार बद्दा आ मुजबिर रहमान साहब ओ खुदा प्रोपाइटर माइस एंटरप्राइज আর দা দিয়ে দে রসুল তারিখ গড়ি দি সুবহানাল্লাহ আবার নবী তারিখ গড়ি যদি সি আর বদার আদিয়ে দে দই এমতা জিবের শান থরিবের দেলে তার মনে জান্নাত দিবে তু জিন্দা হে ওয়াল্লাহ আলা হযরত দিবে কি ছিল খুনদের বাজে তু জিন্দা হে ওয়াল্লাহ আলা হযরত বলেন আমি কোন জায়গায় গিয়ে শপথ করি নাই কিন্তু রাসূলের রওজার পাশে গিয়ে আমি শপথ করেছি 52 52 তু জিন্দা হে ওয়াল্লাহ তু জিন্দা হে ওয়াল্লাহ ইয়া রাসূল আমি বেলায় তোর চোখে দেখতেছি আপনি রওজার ভিতর জিন্দা 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 খোদার কসম সুবহানাল্লাহ तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरे सच में आलम से चुप जाने वाली तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह सलातुन या चमक तुझसे पाते हैं सब पाने वाली मेरा दिल भी चमकाने वाले सलातुन या बर्द झूली मेरे या रसूल अल्लाह बर्द झूली मेरे या हबीब अल्लाह लौट कर मैं जाऊंगा खाली और नवासों का सदका अता हो और नवासों का सदका अता हो दर पे आया हो मन करे सवाली सलातुन या अलैकुम सलामुन या हबीबल्लाह खशन खनबाजी नबी साड़ा नहीं सहारा जानो दुनिया वाला नबी मोदेरी नयन मनी नबी कलर माला नबी साड़ा नहीं सहारा या नबी आपू की फुरकत में निकल जाए न दम वह निकल जाए न दम दर पे बुलावा तेरी शाहे उम्मम शाहे उम्मम सलातुन या रसूलल्लाह अलैकुम या हबीबल्लाह अलैकुम আল্লাহ আর কবুল করুক আমিন খানা কথাবার্তার কষ্ট এন্ন খানো বাজি কে দুরূদ শরীফ পড়েন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কারণে আল্লামা ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি একটি riwayat নকল করে তিনি বলেছেন ইজা কানাত মাসিয়াতুল আবদ মিনাশ শাহওয়াত কোন বান্দার যদি কি মাসিয়ত কোন বান্দা যদি একটা কোন অপরাধ হয় এটাকে কিসের কারণে শাহওয়াতের কারণে কিসের কারণে শাহওয়াত মানে নিজের আকাঙ্ক্ষার কারণে চাহিদার কারণে যদি কোনো কিছু হয় এটার তুরজা লাহু তওবা এটার তওবা কি করা যায় আশা করা যায় বিভিন্ন অপরাধ করেছেন আদম আলাইহিস সালাম যে গন্ধমকে ইচ্ছেন এটা শাহওয়াতের কারণে ঠিক না গন্ধমের দিকে এই শাহওয়াতের কারণে আদম থেকে গন্ধম খাওয়ার এই আকাঙ্ক্ষাটা ছিল বিদায়
যার কারণে উনি তওবা করার সাথে সাথে তওবা কি হয়েছে, কবুল হয়েছে। কিন্তু আর যদি ওয়াইন কানাত মাসিয়াতুল আবদে মিনাল কিবিরে, কোন বান্দার পাপ যদি অহংকারের কারণে, বেয়াদবির কারণে, গুস্তাখির কারণে যদি হয়ে থাকে, তখন সেটা তওবার কি করা যায় না, আশা করা যায় না, তওবা কবুল হওয়ার সম্ভাবনা নাই। ইবলিস, যেমন ইবলিসের তওবা এখনো কবুল হয় না, কিয়ামত পর্যন্ত তওবা কবুল হবে না। কারণটা কি বলেন? বেয়াদবি বলেন না? কিসের কারণে? বেয়াদবির কারণে ইবলিসের জিন্দেগির তাসবিহ তাহলিল যা ইবাদত বندگی করেছে সব শেষ, তার সজদা রুকু কিছু কবুল হয়নি আল্লাহর দরবারে, আমল সব বরবাদ হয়ে গেছে। কিসের কারণে? নবীর শানে বেয়াদবির কারণে। তার তওবাও কবুল হবে না কিয়ামত পর্যন্ত। সুতরাং যারা নবী ওলির দুশমন, নবী ওলির সাথে বেয়াদবি করবে, ইবলিসের মতো তাদের তওবাও কি হবে না, কবুল হবে না। অথচ আদম আলাইহিস সালাম গন্ধম খেয়েছেন, কিন্তু এরপরও আল্লাহ ওনার কাছে যে আদব আন্তরিকতা ছিল, আমার মাহবুব নবীর নামের উসিলা যখন নিলেন, 350 বছর আরাফাতের ময়দানে কাঁদার পর 350 বছর আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা তুলে নাই, চোখ তুলে তাকাই নাই। আর কিতাবের মধ্যে আছে আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ওনার দুই চোখের দুই পাশে কি হয়ে গেছে বলেন না, এদিকে গর্ত হয়ে গেছে, চোখের পানি যেতেন। উনি ছিলেন 60 হাত লম্বা, আদম আলাইহিস সালাম লম্বা কয় হাত ছিল? 60 হাত, 30 আর 40 আর 8 হাত ছিল লম্বা। উনি কাঁদতে কাঁদতে আরাফাতের ময়দানে 350 বছর কান্নাকাটি করার পর ওনার চোখ দিয়ে যে পানি বের হতো এখানে নাহার হয়ে গেলেন। পাখিরা এসে ওখানে বসে পানি খেত। এই আদম আলাইহিস সালাম 350 বছর কাঁদার পর উনি হঠাৎ করে ওনার স্মরণ হলো, আয় আল্লাহ, আমি আদমকে আসমানে আমার বডি তৈরি করার পর আমার ভিতর যখন তুমি প্রাণ দিয়েছো, রূহ দিয়েছো, রূহে হাইওয়ানি, তখন আমি আরশের দিকে তাকালাম আসমান থেকে। আরশের দিকে যখন তাকালাম, আরশের কুটির মধ্যে পায়ার মধ্যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ একটা নাম দেখেছি। সুবহানাল্লাহ, মাওলা লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমি মুহাম্মদ একটা নাম দেখেছি। আমি সেই দিন মনে করেছিলাম নিশ্চয় এই নামটা আল্লাহর মাহবুব কোন বান্দার নাম হবে। লা ইলাহা ইল্লাল্লাহর পাশে কারো নাম নাই। মুহাম্মদ যখন আমি নাম দেখেছি, নিশ্চয় ওনাকে আল্লাহ বেশি মুহাব্বত করেন। আদম আলাইহিস আমার নবী তো এখনো দুনিয়া আসে নাই। আদম আলাইহিস সালাম জমিনের মধ্যে আরাফাতের ময়দানে 350 বছর কান্নাকাটি করার পর উনি মাথা উঁচু করে আসমানের দিকে তাকাইয়া বললেন, মাওলা, আমি আরশের কুটির মধ্যে আসমান থেকে যখন উপরের দিকে তাকালাম, আমাকে জমিনে নামিয়ে দেওয়ার আগে আমি আরশের কুটির মধ্যে তোমার নামের পাশে মুহাম্মদ একটা নাম দেখেছি। ওই নামের সাদাকায় আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। সুবহানাল্লাহ বলেন না? এই কথা বলতে দেরি নাই, মাহবুব নবীর নামের উসিলা নিতে দেরি নাই। আমার আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোয়ার এসে গেলেন। আমার আল্লাহর দেরি করে নাই। কাবিলতু তওবাতাকা ইয়া আদম, আদম আমার বন্ধুর নাম যখন তুমি ধরেছো, আমি আল্লাহর রহমতের দরিয়ে জোয়ার এসে গেছে। আমি আল্লাহ তোমার তওবা কবুল করলাম। যেখানে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আমার নবীর নামের উসিলা নিয়ে তওবা কবুল হয়েছে, সেই জায়গায় আমরা সুন্নিরা নবী ওলিরকে উসিলা মানলে অসুবিধা আছে না নাই? এটা আদম আলাইহিস সালামের সুন্নত, নবীর নামের উসিলা চাওয়া, নবীর উত্তরসূরি হক্কানি রব্বানি আলেম ওলিদের উসিলা চেয়ে দোয়া করা, মাজার সামনে নিয়ে উসিলা চেয়ে দোয়া করা, হযরতে মারিয়াম আলাইহিস সালামকে সামনে নিয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন, দোয়া কবুল হয়েছে, কোরআনে পাকে আছে। তাহলে এদেরকে এদের নামের উসিলাই, মাজারে পাকের উসিলাই দোয়া চাইলে
হযরতে ইমাম শাফি আলাইহির রহমা ইমাম আজম মাজার সামনে নিয়ে ইমাম আজমের মাজার সামনে নিয়ে দোয়া করতেন। এরকম অনেক আছে। তাহলে ওসিলা মানলে কোনো অসুবিধা আছে? শিরিক হবে। ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে ওসিলা চেয়ে দোয়া করলে, মকবুল বান্দাদেরকে ওসিলা বানালে, নবীদেরকে ওসিলা বানিয়ে দোয়া করলে আল্লাহ যে দোয়া কবুল করেন সেটার চলন্ত প্রমাণ হচ্ছে বাবা আদম আমার নবীর নামকে ওসিলা বানিয়ে দোয়া করেছে, ওনার দোয়া কবুল হয়েছে, তওবা কবুল হয়েছে। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ, আরো সুরে বলুন না। রহমত ওয়ালা